আরে কি করছো? আরে কি করছো তুমি? আরে, কবিতা কি হলো তোমার? আরে যাও, আগে তুমি আমার শাড়ি নিয়ে আসো। ঠিক আছে। আরে দাঁড়াও মা, তুমি এটা কি করলে? তুমি তোমার মায়ের শাড়ি কেন খুলে নিয়ে আসলে? বাবা তুমি কিছু দেখোনি? আজব তো, আমি কি দেখবো? এই বিয়াদব, তুমি তোমার মায়ের শাড়িটা যে খুলে নিয়ে আসলে, তুমি তার সাথে কেন বিয়াদবি করলে? তুমি জানো এটা যদি রুমে না হয়ে বাইরে হতো তাহলে তোমার মায়ের মান সম্মান চলে যেত। বিয়াদবি করো। বাবা সত্যি তুমি কিছু দেখোনি? আরে আজব, আমি কি দেখবো? ঠিক আছে বাবা, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে দেখাচ্ছি, আসো। এই নাও। স্যার, এই শাড়ি দেবেন না। আপনার মেয়ের দেয়া আপনার বইয়ের শাড়ি আমি খুলাইছি। কি বললি তুই? ছোট লোকের বাচ্চা, একেতে তুই আমার মেয়েকে দিয়ে আমার ওয়াইফের শাড়ি খুলিয়েছিস, এখন আবার আমার কাছ থেকে শাড়ি কেড়ে নিচ্ছিস। তোকে তো আমি ছাড়বো না। রাসেল, তুমি এই কাজের লোকটাকে ছাড়বে না। ওর কত বড় সাহস! ও আমার শাড়ি খুলিয়ে নিয়েছে, আমাকে বেয়াজ্জতি করেছে। তোমার এই মেয়েকেও ছাড়বে না। ও তার কথা মতো কাজ করেছে। তুমি ওদের দুজনকেই শাস্তি দিবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওকে আমি এমন শিক্ষা দেব, ও কোনো জীবনে এই শিক্ষার কথা বলতে পারবে না। দাঁড়া, আমি এখনই পুলিশকে কল করে তোকে ধরিয়ে দিচ্ছি। স্যার, পুলিশের আগে ফোন দেবেন না। ফোন দিব না মানে? এই কেন ফোন দিব না? তুই যেটা করেছিস সেটা শাস্তি তোকে পেতেই হবে। স্যার, তাহলে শুনে কবিতা, তোমার যে কখনো বাচ্চা হবে না, তুমি যে প্রেগনেন্ট হওয়ার নাটক করছো, এগুলো যদি তোমার হাজবেন্ড জানতে পারে তাহলে তো সব প্ল্যান আমাদের নষ্ট হয়ে যাবে। আরে বেবি, তুমি কোনো চিন্তা করো না, কিচ্ছু জানতে পারবে না। ডক্টরকে আমি ম্যানেজ করে রেখেছি। আমার যখন ডেলিভারির সময় হবে না, আমি একটা ছেলে বাচ্চা দত্তক নিয়ে আসবো। হ্যাঁ, সেটাই করতে হবে। আর সেটা যদি না করতে পারো তাহলে এই সকল সম্পত্তির মালিক হবে ওই পিচ্চি মেয়েটা। তখন কিন্তু তোমাকে আর আমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি তো বললামই, আমি ডক্টরের সাথে কথা বলে রেখেছি। যেদিন আমার ডেলিভারির ডেট, সেদিন একটা ছেলে বাচ্চা আমাকে দত্তক নিয়ে এসে দিবে। আর রাসেল জানবে সেটা রাসেলের সন্তান। তখন সমস্ত সম্পত্তির মালিক হবে ওই ছেলে, আর ওই ছেলে হবে আমাদের হাতের পুতুল। আমরা যা বলবো তাই করব। আর সময় সুযোগ বুঝে আমার ওই স্বামীকে আর ওর মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। আমাদের ঝামেলা শেষ। তারপরে তুমি আর আমি আর এই সম্পত্তি। স্যার, এখন বুঝছেন? বুঝতে পারছি। আমি তো কামলা গলা মানুষ, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। তাহলে দেখেন। তার মানে তুমি প্রেগনেন্ট না? এতদিন তুমি আমার সাথে প্রেগনেন্টের নাটক করেছো। আরে চাকরটা যা বলছে সবকিছু সত্যি। তুমি তোমার পরকীয়া প্রেমিকের সাথে প্ল্যান করে আমাকে মেরে ফেলতে চেয়েছো। তার মানে তুমি আমার সাথে এতদিন প্রতারণা করেছো। তার মানে তুমি আমার আর আমার মেয়ের জন্য আমাকে বিয়ে করনি, তুমি বিয়ে করেছো আমার এই সম্পত্তির জন্য। ছি! আমি তোমার মতো একটা মেয়েকে বউ করে আমার বাড়িতে এনেছি। এই, আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে এনেছি, আমার বউয়ের মর্যাদা দিয়েছি, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি যা আছে সব তো তোমারই হয়ে যেত। তাহলে কেন কেন তুমি আমার সাথে এমনটা করলে বলো? রাসেল, আসলে হয়েছে কি, হোসাইনের সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক। আমরা দুজন বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু হোসাইনের বাবা আমাদের সম্পর্কটা কখনোই মেনে নিতে চায়নি, আমাদেরকে মেনে নেয়নি। তারপরে হোসাইন ওর বাবাকে মিথ্যে কথাও বলেছিল যে আমাদের বিয়ে হয়ে গিয়েছে, আমরা বিয়ে করে নিয়েছি। তখন সে রেগে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। তারপরে আমরা কি করব না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না, কোথায় যাব কি খাবো কিচ্ছু মাথায় ঢুকছিল না। তখন তোমাকে দেখতে পাই, তুমি অনেক বড় লোক, তোমার অনেক টাকা পয়সা আছে, তোমার বউ নেই। তাই হোসাইন আমাকে বলল, তুমি এক কাজ করো, তুমি রাসেলকে বিয়ে করো, তারপর ওর সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে ওকে ডিভোর্স দিয়ে তারপর চলে আসবে। তাই আমি এই কাজটা করেছিলাম, যাতে করে আমরা দুজন সুখে থাকতে পারি। তোমাকে ডিভোর্স দিয়ে আমরা বিয়ে করতে চেয়েছিলাম। দেখো, তুমি আমাকে মাফ করে দাও। ও আচ্ছা, তাহলে এই কথা, তাই না? তুমি হয়তো জানো না যে লোভের পাপ, পাপে মৃত্যু। তুমি আর তোমার হাজবেন্ড মিলে আমার সাথে এতদিন প্রতারণা করেছো, আমাকে ট্রেপে ফেলার চেষ্টা করেছো, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছো, তাই না? আমি এখনই যাবো থানায়। থানায় গিয়ে তোমার আর তোমার হাজবেন্ডের নামে মামলা করবো। তোমাদেরকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। রাসেল, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, হ্যাঁ, আমি গ্রামে চলে যাব। ও আর আমি গ্রামে কাজ করে খাবো, তোমাকে আর বিরক্ত করব না। কি বললে তুমি? আমি তোমাকে ক্ষমা করে দিব, তুমি গ্রামে গিয়ে কর্ম করে খাবে, তাই না? শোনো, আমি যদি তোমাকে এখন ক্ষমা করে দেই না, তাহলে তুমি আমার জায়গায় অন্য কোনো ছেলেকে ফাঁসাবে, ফাঁসিয়ে তার সাথে এরকম করবে। তোমাকে আমি কোনো সুযোগ দিব না, তোমাকে আমি পুলিশেই দিব। বস্তু কাকা, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তুমি যদি না থাকতে
তাহলে আমি এই কালনাগিনীকে কোনোভাবেই চিনতে পারতাম না। এই চল, তোকে আমি থানায় নিয়ে যাবো। আয় আরে আমার সাথে। রাস্তা